আজকের ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আমরা জানব কিভাবে আপনি আপনার আইকিউ বাড়াতে পারেন। শুধু তত্ত্ব নয়, আজকে আমি আপনাদের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু কার্যকরী উপায় বলবো। অনেকে মনে করেন বুদ্ধিমত্তা জন্মের সময় নির্ধারিত হয়ে যায়, কিন্তু আধুনিক নিউরোসায়েন্স বলছে ভিন্ন কথা। আপনার মস্তিষ্ক প্লাস্টিক, মানে এটা পরিবর্তনশীল। নিউরোপ্লাস্টিসিটি, মস্তিষ্কের ক্ষমতা। প্রথমে বুঝতে হবে নিউরোপ্লাস্টিসিটি কী। এটি হলো মস্তিষ্কের নতুন সংযোগ তৈরি করার ক্ষমতা। যেমন আপনি যখন নতুন কিছু শেখেন, তখন আপনার মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়। একটি গবেষণায় দেখা গেছে লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের হিপোক্যাম্পাস এলাকা সাধারণ মানুষের চেয়ে বড়। কেন? কারণ তারা রোজ জটিল রাস্তার ম্যাপ মনে রাখে। এটাই প্রমাণ করে যে ব্যবহারের মাধ্যমে মস্তিষ্কের গঠন পরিবর্তিত হয়। নোবেল বিজয়ী নিউরোসায়েন্টিস্ট এরিক ক্যান্ডেল বলেছেন, আমরা যা শিখি তা আমাদের মস্তিষ্কের প্রোটিন গঠন পরিবর্তন করে। এর মানে হলো শেখার মাধ্যমে আমরা আক্ষরিক অর্থে আমাদের মস্তিষ্ক পরিবর্তন করতে পারি। কার্যকরী উপায়: নিয়মিত পড়াশোনা ও নতুন দক্ষতা শেখা। প্রথম এবং সবচেয়ে কার্যকরী উপায় হলো নিয়মিত কিছু শেখা। 2013 সালে ইউনিভার্সিটি অব টেক্সাসের একটি গবেষণায় দেখা গেছে যে 60+ বয়সী মানুষরা নতুন দক্ষতা শিখে তাদের মেমোরি এবং প্রসেসিং স্পিড উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন। নতুন ভাষা শিখুন। গবেষণায় দেখা গেছে যে দ্বিতীয় ভাষা শেখা ব্রেনের এক্সিকিউটিভ ফাংশন বাড়ায়। এটি সিদ্ধান্ত নেওয়া, সমস্যা সমাধান এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষমতা বৃদ্ধি করে। একটি বাদ্যযন্ত্র শিখুন। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় দেখা গেছে যে বাদ্যযন্ত্র বাজানো ব্রেনের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ বাড়ায়। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট গভীর পড়াশোনা করুন। বৈজ্ঞানিক জার্নাল, ইতিহাস, দর্শন যা আপনাকে চিন্তা করতে বাধ্য করে। কার্যকরী উপায় 2: ব্রেন ট্রেনিং গেমস ও পাজল। দ্বিতীয় উপায় হলো ব্রেন ট্রেনিং। তবে এখানে একটা ব্যাপার আছে, সব ব্রেন গেম কার্যকর নয়। ডুয়াল এন ব্যাক, ওয়ার্কিং মেমোরি টাস্কস এবং কগনিটিভ কন্ট্রোল এক্সারসাইজ সবচেয়ে কার্যকর। এগুলো শুধু গেম নয়, এগুলো আপনার মস্তিষ্কের কোর কগনিটিভ অ্যাবিলিটিস উন্নত করে। সুডোকু, ক্রসওয়ার্ড পাজল, চেস এগুলো দারুণ। 2014 সালের একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত চেস খেলা ফ্লুইড ইন্টেলিজেন্স বাড়ায়। তবে মনে রাখবেন, একই গেম বারবার খেললে হবে না। মস্তিষ্ককে চ্যালেঞ্জ করতে হবে, নতুন নতুন ধরনের পাজল ও গেম খেলতে হবে। কার্যকরী উপায় 3: ব্যায়াম ও শারীরিক সুস্থতা। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হলো নিয়মিত ব্যায়াম। হ্যাঁ, শারীরিক ব্যায়াম আপনার আইকিউ বাড়ায়। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় দেখা গেছে যে অ্যারোবিক এক্সারসাইজ BDNF নামক প্রোটিন বাড়ায়। এই প্রোটিন নতুন নিউরন তৈরি করে এবং বিদ্যমান নিউরনগুলোকে সুরক্ষা দেয়। 30 মিনিট দৌড়ানোর পর মানুষের এক্সিকিউটিভ ফাংশন 20% পর্যন্ত বৃদ্ধি পায়। এটি অস্থায়ী নয়, নিয়মিত ব্যায়ামের দীর্ঘস্থায়ী প্রভাব আছে। ভালো ঘুম অত্যন্ত জরুরি। ঘুমের সময় মস্তিষ্ক মেমোরি কনসলিডেশন করে। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম আপনার কগনিটিভ পারফরমেন্স 25% পর্যন্ত বাড়াতে পারে। মেডিটেশন করুন। UCL এর গবেষণায় দেখা গেছে যে 8 সপ্তাহ মেডিটেশনের পর ব্রেনের গ্রে ম্যাটার ডেন্সিটি বৃদ্ধি পায়। কার্যকরী উপায় 4: সঠিক খাবার ও পুষ্টি। চতুর্থ উপায় হলো সঠিক পুষ্টি। আপনার মস্তিষ্ক আপনার শরীরের 20% শক্তি ব্যবহার করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ, আখরোট, তিসির বীজ খান। গবেষণায় দেখা গেছে ওমেগা 3 মেমোরি এবং লার্নিং অ্যাবিলিটি বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। ব্লুবেরি, ডার্ক চকলেট, সবুজ চা এগুলো ব্রেন ইনফ্লামেশন কমায় এবং নিউরাল কানেকশন উন্নত করে। পর্যাপ্ত পানি পান করুন। মাত্র 2% ডিহাইড্রেশন আপনার কগনিটিভ পারফরমেন্সকে 23% কমিয়ে দিতে পারে। ভিটামিন ডি এর অভাব আইকিউ কমায়। রোদে থাকুন বা সাপ্লিমেন্ট নিন। কার্যকরী উপায় 5: সামাজিক যোগাযোগ ও চ্যালেঞ্জিং কথোপকথন। পঞ্চম উপায় হল সামাজিক ইন্টারেকশন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে 10 মিনিট ইন্টালেকচুয়াল কনভারসেশন আপনার ওয়ার্কিং মেমোরি উন্নত করে। বুদ্ধিমান মানুষদের সাথে সময় কাটান, তাদের চিন্তাভাবনা আপনার মস্তিষ্ককে সিমুলেট করবে। বিতর্ক করুন, আলোচনা করুন। ভিন্ন মতের মানুষের সাথে গঠনমূলক আলোচনা আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ায়। নতুন মানুষদের সাথে পরিচয় করুন। বিভিন্ন প্রফেশন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষের সাথে কথা বলুন। এটি আপনার পার্সপেক্টিভ বাড়াবে। প্রত্যাশা ও বাস্তবতা। একটা কথা মনে রাখবেন, আইকিউ বাড়ানো একটি ধীর প্রক্রিয়া। রাতারাতি পরিবর্তন আশা করবেন না। গবেষণায় দেখা গেছে 3 থেকে 6 মাস নিয়মিত অনুশীলনের পর উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কনসিস্টেন্সিটি। প্রতিদিন অল্প অল্প করে এই কাজগুলো করুন। তো বন্ধুরা,
আজকে আমরা জানলাম আইকিউ বাড়ানোর 5টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায়। নতুন দক্ষতা শেখা, ব্রেন ট্রেনিং, নিয়মিত ব্যায়াম, সঠিক পুষ্টি এবং সামাজিক যোগাযোগ। মনে রাখবেন, আপনার মস্তিষ্ক একটি পেশি। যত ব্যবহার করবেন ততই শক্তিশালী হবে। আজ থেকে শুরু করুন। কোন উপায়টি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।